নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখনও নতুন জায়গায় রয়েছি নতুন ভিডিও নিয়ে। তো ওই যে দেখতে পাচ্ছ, এখন ওই যে আমার পিছনে কিন্তু একটা পাহাড় দেখতে পাচ্ছ, অনেক উঁচু পাহাড় বেশ। আর এটা কিন্তু পাহাড়ের উপরেই ঘরটা। এখানে ভীষণ হাওয়া, যেহেতু আমি দোতলার উপরে রয়েছি তো হাওয়া লাগছে খুব। হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। তো এখনও রেডি হয়েছি বলতে শুধু ড্রেসটাই পরেছি, এখনও কিন্তু মাথা আশ্রায়নি। তো এখন কিন্তু আমরা আবার একটু বেরোবো ঘুরতে। আর এখন যাব কিন্তু ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়েই কিন্তু এখন আমরা যাব ঘুরতে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে রেডি হয়ে তারপরে চলো যাচ্ছি। আর তোমাদেরকে তো সবটাই দেখাবো। তো চলো এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে তারপরে মাথাটা আসছে, রেডি হয়ে এখন আমরা বেরোবো আবার একটু ঘুরতে। আর এখানে আসার পর থেকে কিন্তু শুধু ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি, যেহেতু ঘুরতে এসছি তো ঘুরতে তো হবেই। চলো এখন নিচে যাই। এটা হলো দোতলা, আমি ছিলাম ছাদে আর এখন হলো দোতলায় আছি। আর এখান থেকে এখন যাব নিচে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আর যেটা আমাদের ওখানে কিন্তু একদমই নেই, একদমই থাকে না। এই যে দেখতে পাচ্ছ এখানে যে খাঁচা টাইপের লাগানো রয়েছে, আর এই দেখো এর নিচে কিন্তু মানে দোতলার উপরে আর কি, একতলার সঙ্গে আর কি এই সিস্টেমটা করা থাকে। আবার তার উপরেও সেম একই জিনিস, মানে যে কটা ছাদ থাকবে সব কটা ছাদে কিন্তু এরকম ফাঁকা করে এখান দিয়ে এই রেলিং মতো রেলিং দেওয়া হয়। তো মানে নেট টাইপের যাই দিয়ে রেলিং মতো দেওয়া হয়। কারণ এখানে প্রত্যেকটা ঘরেরই কিন্তু একই রকম মানে সিস্টেম, প্রত্যেকটা ঘরে বলে কি না এখান দিয়ে নাকি গরমের তাপটা বেরিয়ে চলে যায়। তো ওখান থেকে সোজা হয়ে উপরে উঠতে করা আছে, মানে দোতলা তিনতলা ঘর থাকলে তিনটেই থাকবে এরকম খাঁচা টাইপের। আর এখান থেকে কিন্তু নিচে সব দেখা যায়। আর মানে সব প্রত্যেকের বাড়ি এই সিস্টেমটা এখানে আছে। তো ভালো লাগলো, বেশ নতুন জিনিস। এখানে একদম দেখলাম যে গরম নাকি তাপ বেরিয়ে যায় এদিক দিয়ে, যেহেতু এখানকার লোকের কিন্তু বেশি বললেই চলে, ঘরে কারোর ঘরেই জানালা নেই এখানে। তো এই জন্য এই কারণে এই সিস্টেমটা করা হয় এখানে। তো এখন রেডি হয়ে গেছি আর ভাবছিলাম যে এই পাহাড়ে যাব, তোমাদেরকে দেখলাম যে পাহাড়ে যাব। তো ওই পাহাড়ে যাওয়া হচ্ছে না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর ওই পাহাড়টা যেহেতু অনেক উঁচু, তাই যেতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। তাই ওই পাহাড়টা একদম সাদা আর মনে হচ্ছে পুরো হাইলাইট লাগানো, চকচক করছে গাছটা। এটা কি আদৌ রং করা না? এরকম সুন্দর লাগছে গাছটা দেখতে। যেখানে যাবো ভাবছিলাম সেখানে তো যাওয়া হলো না। তো আমরা যখন রেডি হয়ে গেছি তাই একটু ভিডিও করেছি যে সাইডে ছোট ছোট পাহাড় আছে আর মানে দেখার কিছু আছে। তো সেই জায়গায় আমরা এসেছি। তো এখান থেকে একটু ঘুরে টুরে আমরা বাড়ি চলে যাবো। তো দেখতে থাকি, কেননা ওই পাহাড়ে উঠতে গেলে অনেকক্ষণ সময় লাগবে বললাম, আর নামতে নামতে প্রায় 4-5 মিনিটের বেশি লেগে যাবে আর সন্ধ্যাও হয়ে যাবে। তো ওই কারণে আজকে আমরা যাচ্ছি না ওই পাহাড়ে। তো ওই পাহাড়টায় আমরা যাব কালকে, একটু হাতে টাইম নিয়ে বেরোবো। ওই পাহাড়টা কালকে যাবো। যেহেতু পাহাড়ি এলাকা, চারিপাশে দেখো বড় বড় পাথর ছিটে ছিটে রয়েছে, মানে ছাড়ানো রয়েছে চারিপাশে পাথর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু প্রচুর বড় বড় পাথর আছে, যেহেতু পাহাড়ি এলাকা তাই। আমরা এখানে কদবেল গাছ থেকে কদবেল পাচ্ছি, মানে কদবেল পাচ্ছি। এখানে সব ইট পাটকেল যা পাচ্ছে তাই মারা হচ্ছে। কদবেলের বুটাগুলো অনেক শক্ত, অনেক কদবেল গাছের মধ্যে সাদা সাদা হয়ে রয়েছে। ওই যে ওখানে পাহাড়টা দেখছি, ওই পাহাড়ে এখন আমরা উঠবো। দেখো সবাই যাচ্ছি, এখন আমরা ওই পাহাড় যাবো, পাহাড়ে উঠবো। চলো বাড়ি চলে আসলাম ঘরে। চলো, এবারে দুপাশে দুখানা গেট। হাত পা দাও, হাত পা দাও।